আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কুরআন কারীমের মধ্যে ডাক দিয়া বললেন, হাযা বায়ানুল লিন্নাসি ওয়া হুদাও ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন, হাযা বায়ানুল লিন্নাস, গোটা বিশ্বের মানব জাতির জন্য মহাগ্রন্থ আল কোরআনে কারীম বয়ান, বক্তব্য, বর্ণনা। এই কোরআন যারা মেনে নিবে, কোরআন যারা সিনায় আঁকড়ে ধরবে, কোরআন অনুযায়ী যারা পরিবার, রাষ্ট্র, সমাজ পরিচালনা করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলছি ওয়া হুদাও ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন, আমি আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দা আর বান্দীদের মুত্তাকি বান্দা বান্দি হিসেবে গ্রহণ করে নিলাম। ও দুনিয়ার মুসলমান, আমরা যদি এখন কোরআনকে প্রশ্ন করি, ও কোরআন তোমার পরিচয় কি? কোথা থেকে তুমি কোরআন এসেছো? কি জন্য এসেছো? এই সমস্ত প্রশ্ন যদি আমরা কোরআনে কারীমকে করি, বলেন তো কোরআন উত্তর দিতে পারবে কিনা? কোরআন উত্তর দিতে পারবে, এই বিশ্বাস আপনাকে আমাকে রাখতে হবে। এখন যদি কোরআনকে প্রশ্ন করি, কোরআনকে প্রশ্ন করলাম, কোরআন তুমি কার কাছে এসেছো? কোরআনে কারীম সুন্দরভাবে জবাব দিয়ে দিয়েছে, তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। মহাগ্রন্থ আল কোরআনে কারীম সুন্দরভাবে জবাব দিচ্ছেন, আসমান ও জমিনের মালিক মহান রব্বুল আলামিনের থেকে আমি কোরআন নাজিল হয়েছি, আমি কোরআন এসেছি। আল্লাহ রব্বুল আলামিন আমাকে এই দুনিয়ার মাঝে কোরআন হিসাবে পাঠিয়ে দিয়েছে। জোরে গান সুবহানাল্লাহ। এরপরে কোরআনে কারীমকে যদি আমি প্রশ্ন করি, ও কোরআন তুমি এসেছো কার কাছে? এই পৃথিবীতে আসলে বুঝতে পারলাম কার কাছে তুমি এসেছো, তোমার ঠিকানা কি, কার কাছে তোমাকে রিসিভ করবে, তার নামটা কি? কোরআন সুন্দরভাবে জবাব দিচ্ছে, ওয়া আমিনু বিমা উনজিলা আলা মুহাম্মাদ ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম। জোরে বলি আল্লাহু আকবার। কোরআনকে বললাম, কোরআন তুমি কার কাছে এসেছো, কোন ব্যক্তির কাছে এসেছো? কোরআন সুন্দরভাবে জবাব দিচ্ছে, ঈমান আনো সেই জিনিসের উপরে যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান, বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমার আপনার নবী পর্যন্ত যত নবী রাসূল আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মাঝে আগমন করিয়েছেন, কাউকে আল্লাহ তাআলা কোরআন দেন নাই। কেবলমাত্র শুধুমাত্র আমার আপনার নবী, আখেরি নবী, যেই নবীর সুপারিশ ছাড়া আমি আপনি আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবো না, যেই নবীর সুপারিশের জন্য কত কাল আপনাকে আমাকে দাঁড়ায় থাকতে হবে, সেই আমাদের নবী আব্দুল্লাহর এতিম পুত্র, মা আমিনার আঁচলের নিধি, মক্কার মরুদুলাল জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন সুন্দরভাবে জবাব দিচ্ছে, আমি অন্য কোন ব্যক্তির কাছে, অন্য কোন নবী রাসূলের কাছে আসি নাই, আমি এসেছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। জোরে কোন আলহামদুলিল্লাহ। বুঝলাম কোরআন আমার নবীর উপরে এসেছে। এরপরে কোরআনকে বলি, কোরআন তোমার নাম কি, তোমার বাড়ি কোথায়, কি তোমার ঠিকানা কোথা? এইবার যদি কোরআনের নাম জিজ্ঞাসা করি, ঠিকানা জিজ্ঞাসা করি, কোরআন মনে হয় উত্তর দিতে পারবে না। পারবে? কোরআন দেখা যাক কি উত্তর দেয়। বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাউহিম মাহফুজ। কোরআনকে বললাম, ও কোরআন তোমার বাড়ি কোথায়, তোমার ঠিকানা কি? কোরআন সুন্দরভাবে জবাব দিচ্ছে,
বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাউহি মাহফুজ। আমি কোরআন, আমার ঠিকানা হলো আল্লাহ পাকের লাউহে মাহফুজ। জোরে কান সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান, এমনই ভাবে যদি কোরআনকে সারাদিন প্রশ্ন করতেই থাকি, কোরআন উত্তর দিতেই থাকবে। অনেকেই আমরা খারাপ ধারণা করি, অনেকেই এটাই মাথার মধ্যে চিন্তা রাখি যে কোরআন হয়তো একটা সাধারণ বই, কোরআনের মধ্যে কেউ মারা গেলে কোরআন খতম করার জন্য নিয়ে যাওয়া হয়। হুজুরেরা তারাবির জন্য কোরআন ব্যবহার করে, নামাজের জন্য কোরআন ব্যবহার করে, কিন্তু না, আমার আপনার জন্মের থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, আখিরাত পর্যন্ত, জান্নাত পর্যন্ত আপনার আমার কোরআনের প্রয়োজন আছে না নাই? সেই কোরআনে কারীম আমি আপনি পড়তে চাই না। এখানে অধিকাংশ মানুষের বাড়িতে কোরআন নাই, যদিও থাকে তাকের উপরে এতিমের মতো পড়ে আছে, তার উপর ধুলার স্তূপ পড়ে আছে। কোনোদিন আমি আপনি কোরআন খুললাম না, কোরআন একটু পড়ারও চেষ্টা করলাম না। কথা কন ঠিক কিনা? হাইরে হতভাগা মুসলমান আমরা, কোরআন তো পড়লামই না, একটু যে পড়ে বুঝবো সেটাও চেষ্টা করলাম না। ও দুনিয়ার মুসলমান, বুঝলাম কোরআন এসেছে লাউহে মাহফুজ থেকে আমাদের কাছে এসেছে। এইবার কোরআনকে বলি, কোরআন তুমি কোন মাসে এসেছ? বৈশাখ মাসে না জ্যৈষ্ঠ মাসে, ডিসেম্বর মাসে না জানুয়ারি মাসে? কোরআন বলতে পারবে কিনা? কোরআনকে যদি বলা হয় কোরআন কোন মাসে আসলে, কোরআন সুন্দরভাবে জবাব দিচ্ছে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআন সুন্দরভাবে জবাব দিচ্ছে, আমি বৈশাখ মাসে আসি নাই, জ্যৈষ্ঠ মাসে আসি নাই, জানুয়ারি মাসে আসি নাই, ফেব্রুয়ারি মাসে আসি নাই। আরবি মাসের মধ্যে মাহে রমজানুল মোবারকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নাজিল করেছেন। জোরে কান সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান, ও দাশুরিয়ার মুসলমান, এইবার কোরআনকে যদি প্রশ্ন করা হয়, আরেকটু ডিপলি চলে যাই, কোরআন তুমি কোন সময় আসলে? বুঝতে পারলাম তুমি রমজান মাসে এসেছো, অন্য কোনো মাসে আসো নাই, কিন্তু রমজান মাসে কোন সময় আসলে? সকালে আসলে, দুপুরে আসলে, না বিকালে আসলে, না সন্ধ্যায় আসলে? কোরআন মনে হয় উত্তর দিতে পারবে না, কিন্তু না, কোরআন সুন্দরভাবে উত্তর দিচ্ছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। কোরআন সুন্দরভাবে যখন প্রশ্ন করলাম, কোরআন কোন টাইমে কোন সময় তুমি চলে আসলে? কোরআন উত্তর দিচ্ছে, আরবি মাসের মধ্যে মাহে রমজানুল মোবারকের শেষের 10 দিন শবে কদর বলে আল্লাহ রাব্বুল আলামিন আখ্যায়িত করেছেন। সেই কদরের রাত্রে আমি কোরআন মানব জাতির কল্যাণের জন্য আল্লাহ পাক পাঠায়েছেন। ও দুনিয়ার মুসলমান, তাহলে বুঝলাম কোরআন কদরের রাত্রিতে এসেছেন। এখন যদি কোরআনকে আবার প্রশ্ন করি, কোরআন গো তোমার আসার কারণ কি, নাজিল হওয়ার কারণ কি? বুঝলাম তুমি ভাগ্যপূর্ণ একটা রাতের মধ্যে এসেছো, অনেক গুরুত্বপূর্ণ একটা মাসের মধ্যে এসেছো, মানব জাতির কল্যাণের জন্য এসেছো। কোরআন তোমার নাজিল হয়েছে, এই কারণটা কি? কি কারণে তুমি, কোন কারণে তোমাকে নাজিল করা হয়েছে? কোরআনে কারীম সুন্দরভাবে জবাব দিচ্ছে, কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান-নূর। কোরআনকে বললাম, কোরআন গো তোমার নাজিল হওয়ার কারণ কি, কোন কারণে তুমি নাজিল হয়েছ? কোরআন সুন্দরভাবে জবাব দিচ্ছে, কিতাবুন আনজালনাহু ইলাইকা, মানব জাতিকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাওয়ার জন্য মহাগ্রন্থ আল কোরআন আমি এসেছি। এখন অনেকেই প্রশ্ন করতে পারেন যে হুজুর, এখানে অনেকগুলো লাইট দেওয়া আছে, সুইচ যদি বন্ধ করে দেওয়া হয় সঙ্গে সঙ্গে অন্ধকার হয়ে যাবে, তাহলে এই অন্ধকারের কথা কি কোরআন বোঝাইছে? না রে না, এই কথা কোরআনে কারীম বোঝানো হয় নাই। অন্ধকারটা কি? অন্ধকার তাকেই বলে আখ্যায়িত করা হয়েছে যেই সমাজের মানুষ আল্লাহকে মানত না, রাসূলকে মানত না, হক্কানি আলেম উলামা পীর মাশায়েখদেরকে তারা মানত না,
তাদের মতাদর্শ মতো তারা চলাফেরা করত, তাদের বাপ দাদার ধর্ম মতো তারা চলাফেরা করত, কোরআনের কথা মানত না, হাদিসের কথা মানত না। এমন এক জাহেলি অবস্থায় কারো যদি কন্যা সন্তান হইতো, তারা মনে করতো এইটা হয়তো আমার ঘরে গজব, তারা কন্যা সন্তানকে জীবিত মাটির তলে পুঁতে ফেলতো, জোরে কন্যা নাউজুবিল্লাহ। এমন এক অবস্থায় মহাগ্রন্থ আল কুরআনে কারীম ডাক দিয়া বলে, এই সমস্ত পাপাচার যখন এই দুনিয়ার মাঝে চলতেছিল, আমি কোরআন মানুষদেরকে আলোর পথ দেখানোর জন্য আল্লাহ আমারে পাঠাইছে। এইবার কোরআনকে বলি, কোরআন আর কোন কারণে তুমি নাজিল হয়েছো, কারণটা আমাদেরকে জানায় দাও, বলে যাও। কোরআন সুন্দরভাবে জানায় দিচ্ছে, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। জোরে বলি আল্লাহু আকবার। কোরআন সুন্দরভাবে জবাব দিচ্ছে, আমি আর এই কারণে এসেছি, মুমিনদের জন্য রহমত এবং মুক্তির ব্যবস্থার জন্য আমি কোরআনে কারীম চলে এসেছি। তার কারণ হলো, এই কোরআনে কারীম যারা মেনে নিবে, সিনায় আঁকড়ে ধারণ করবে, তারা মুমিন বান্দা বান্দীদের মধ্যে যারা শামিল হয়ে যাবে মুমিন বান্দা বান্দীদের মধ্যে, ওই অবস্থায় যদি মালাকুল মাউত চলে আসে, ঈমান নিয়ে যখন কবরে চলে যাবে, মহাগ্রন্থ আল কুরআন কারীম ডাক দিয়া বলে, কিয়ামতের দিন, মুসিবতের সময় আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দা আর বান্দীদের মুক্তির ব্যবস্থা করে দেব। ও দুনিয়ার মুসলমান, ও দাশুরিয়ার মুসলমান, এরপরে 3 নম্বরে কোরআনকে বলি, কোরআন আর কোন কারণে এসেছো? বুঝলাম তুমি অন্ধকার থেকে আলোর পথ দেখানোর জন্য এসেছো, বুঝলাম তুমি মুক্তির পথ দেখানোর জন্য এসেছো। আর 3 নম্বরে আর একটা প্রশ্নের উত্তর দাও গো কোরআন, 3 নম্বরে আর তুমি কোন কারণে এই দুনিয়ার মাঝে এসেছো? কোরআন সুন্দরভাবে জবাব দিচ্ছে, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। কোরআন সুন্দরভাবে জবাব দিচ্ছেন। 3 নম্বর প্রশ্ন যখন করলাম, কোরআন এইবার বলছে, আমি কোরআন এসেছি হেদায়েত, রহমত এবং সুসংবাদ নিয়ে। ও দুনিয়ার মুসলমান, এই কোরআনটা যারা পড়বে, কোরআনের প্রতিটা হরফে, প্রতিটা অক্ষরে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জন্য সুসংবাদ রেখেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু এই কোরআনটা নিয়ে গোটা বিশ্বের মানুষের মধ্যে একটা ষড়যন্ত্র, মুসলমানদের কোরআনকে নাস্তানাবুদ করার জন্য, আলেম ওলামাদেরকে এই দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য, কোরআনের প্রচার প্রসার বন্ধ করে দেওয়ার জন্য যেই ষড়যন্ত্র আবু জেহেল করেছিল, যেই ষড়যন্ত্র ফিরাউন করেছিল, সেই ষড়যন্ত্র অসংখ্য কাফের বেঈমানগুলা করেছিল, এখন পর্যন্ত সেই ষড়যন্ত্র গোটা বিশ্বের মধ্যে চলতেছে। পৃথিবীর মধ্যে আমেরিকা নামক একটা রাষ্ট্র, এই রাষ্ট্রের প্রধান যিনি, রাষ্ট্রপ্রধান সব সময় চায় আল্লাহ পাকের কোরআনে কারীম যেন সামনে অগ্রসর না হয়, দাবাইতেই থাকে। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত, সেই দেশের রাষ্ট্রপ্রধানও চাই যাতে কোরআন দিয়ে মানুষদের ইসলামের দিকে না ডাকা হয়। এই কারণে তারা আমাদের আল্লাহর ঘর মসজিদ তারা ভাঙতেও তারা দ্বিধাবোধ করে না। আর আলেম ওলামাদেরকে বিভিন্ন চক্রান্ত করে তারা জেল হাজতের মধ্যে আটকে রাখে। আস্তে করে কোন কথা ঠিক কিনা? ও দুনিয়ার মুসলমান, আমেরিকার সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ চেয়েছিল 2010 সনে মুসলমান মায়ের সন্তানদের যাদের মুখে আছে দাড়ি, মাথায় আছে টুপি, গায়ে আছে পাঞ্জাবি, এই মুখের দাড়িগুলা সে শেভ করে দিতে চেয়েছিল। জোরে কর নাউজুবিল্লাহ। তাদের টুপিটাকে অসম্মানী করতে চেয়েছিল, তাদের সুন্নতি পোশাকটাকে অপমানী করতে চেয়েছিল, আলেম ওলামা পীর মাশায়েখদের পথটাকে বন্ধ করতে চেয়েছিল। কথায় কথায় সে যায়, এখানে কেউ ভুল বুঝবেন না,
কিছু ভণ্ড পীরের কারণে হক্কানি পীর মাশায়েখদের বদনাম হয়, কথা কোন ঠিক কিনা? আমাদের মাতৃভূমি বাংলাদেশ, এই দেশে কোন রাজনৈতিক দল কোরআনের দাওয়াত নিয়ে আসে নাই, কোন দল আসে নাই। এই দেশে সর্বপ্রথম শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি, শাহ মাকদুম খান জাহান আলী, এই সমস্ত আল্লাহর ওলিরা পীর মাশায়েখরা এক হাতে আল্লাহ পাকের কোরআন আর এক হাতে তরোয়াল নিয়ে এই বাংলার জমিনে কোরআনের দাওয়াত নিয়ে এসেছে। জোরে কোন আলহামদুলিল্লাহ। এই জন্য খবরদার হক্কানি পীর মাশায়েখদের বিরুদ্ধে কিছু বলতে যায়েন না। পীর মাশায়েখরা আল্লাহর ওলি, আল্লাহ ওদের ভালোবাসে, ওরাও আল্লাহ পাককে ভালোবাসে। আলহামদুলিল্লাহ কন। মরে না কোনোদিন আল্লাহর ওলি, ঘোরে ওরা অলিতে গলি। আজকের যে মাহফিলটা, এটা হলো এক আল্লাহর ওলির মাহফিল। যেই অলিটা আমাদের দাসুরিয়ার মধ্যে কোরআনের আলোকে টিমটিম করে জ্বলার জন্য, আলোকে এত সুন্দর দাসুরিয়া সিদ্দিকিয়া হাফেজিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করে আজ খোকরার জমিনে ঘুমায় আছে, বাপ বেটা একসাথে ঘুমায় আছে, আল্লাহর ওলি। আল্লাহু আকবার। আমাদের যোগ্যতা নাই তাদের সম্বন্ধে কিছু মন্তব্য করা, কিন্তু খবরদার ভালো কিছু বলতে না পারলেও খারাপ বলেন না। তার কারণ আল্লাহর ওলিরা যা পেয়েছে আল্লাহ থেকে পেয়েছে। তাদের আমল আর আমাদের আমল, আমাদের তো সারাদিন কোনো কাজ নাই, চায়ের দোকানে, এই দোকানে, সেই দোকানে বসে বিভিন্ন খারাপ তারে নারে মন্তব্য করি। এজন্য খবরদার হক্কানি পীর মাশায়েখদের সাথে খারাপ আচরণ করবেন না, খবরদার করবেন না। ও দুনিয়ার মুসলমান, জর্জ ডব্লিউ বুশ চেয়েছিল 2010-এর মধ্যে পুরুষ যারা আছে, যাদের মুখে আছে দাড়ি, গায়ে আছে পাঞ্জাবি, মাথায় আছে টুপি, এইটাকে তারা সরাই দিতে চেয়েছিল, দাড়িটা শেভ করে দিতে চেয়েছিল। আর মুসলমান মায়ের মহিলারা যারা বোরকা পরে, এদের বোরকা ছাড়া করতে চেয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন দৃশ্য দেখছেন, জর্জ ডব্লিউ বুশকে ইরাকের ময়দানে যখন নিয়ে আসলো, মুমতাজির আল জাইদি যখন জুতা বুশের দিকে নিক্ষেপ করলো, আল্লাহ রাব্বুল আলামিনের এই কথা অনুযায়ী আল্লাহ পাকের কোরআনের সাথে যদি পাল্লা দিতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জুতা পিটা করে ক্ষমতা থেকে চিরতরে বিদায় করে দেয়। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে ডাক দিয়া বললাম, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ পাক বলল, খবরদার আমি আল্লাহ ধরি না, ধরলে পারে ছাড়ি না। তোমরা দুনিয়া সাধারণ মানুষ, আমি আল্লাহ আমার সাথে তোমরা কৌশল অবলম্বন করতে চাও, চালাকি করতে চাও, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন মহা কৌশল অবলম্বনকারী। জোরে কোন আলহামদুলিল্লাহ। ও দুনিয়ার মুসলমান, তাহলে কেউ যদি কোরআনের আলোকে নিভিয়ে দিতে চায় পারবেন, কোশ্চিন কালেও কোরআনের আলোকে নিভিয়ে দিতে পারবে না। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে ডাক দিয়ে বললাম, ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। জোরে কোন আল্লাহু আকবার। ও দুনিয়ার মুসলমান, আমার আল্লাহ পাক ঘোষণা দিল, তোমরা যতই চেষ্টা করো না কেন আমার কোরআনের আলোকে তোমরা নিভিয়ে দেওয়ার জন্য, কিন্তু আমি মহান রব্বুল আলামিন আমার কোরআনের আলোকে আমি আল্লাহ রব্বুল আলামিন নিজ হাতে হেফাজত করব। জোরে কোন আলহামদুলিল্লাহ। এই কোরআনের আলোকে নিভিয়ে দেওয়ার জন্য চেষ্টা কম করে নাই, অনেকে চেষ্টা করেছে, কিন্তু কোনো লাভ হয়েছে? কোশ্চিন কালেও কোনো লাভ হবে না। এজন্য খবরদার আল্লাহর সামনে ওয়াসলামতু লিরাব্বিল আলামিন লাভ হবে না। এজন্য আল্লাহর কাছে আমরা সকলেই স্যালেন্ডার করব। কেন স্যালেন্ডার করব? আমাদের সর্বপ্রথম ভয় আছে কিসের? কবরের। আছে কি নাই? আমাদের সর্বপ্রথম ভয় আছে কবরের। কবরটা হলো প্রথম স্টেশন। যারা দেশের বাহিরে যান,
এয়ারপোর্টে যাওয়ার সঙ্গে সঙ্গে পাসপোর্টটা এইভাবে শো করতে হয়। প্রথমেই যখন আপনার পাসপোর্টটা দেখে কম্পিউটার স্ক্যান করে যখন ছেড়ে দেয়, বাকি যত জায়গায় আপনি পাসপোর্ট শো করবেন সবাই খালি সামনের দিকে আগাবে, যান সামনে যান, যান সামনে যান। কিন্তু প্রথমেই যদি আমার আপনার পাসপোর্টে কোনো ভেজাল থেকে যায়, ওখান থেকে 14 শিখ, কথা কন ঠিক কিনা? এই জন্য কবরটা হলো প্রথম স্টেশন। এই স্টেশনে যদি আল্লাহ পাক আপনাকে আমাকে পার করে দেয়, বাকি সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অটোমেটিকই আপনাকে আমাকে পার করে দিবেন। জোরে কোন আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, তাহলে এই কোরআনে কারীমের ছায়াতলে যারা আসবেন, যারা থাকবে জিরো, আমার মহান রব্বুল আলামিন কোরআনের বদলতে আল্লাহ পাক তাদেরকে হিরো বানায়া দিবে। জোরে কোন আলহামদুলিল্লাহ। ছোট্ট একটা মেয়ে, নাম হলো তার সালমা। আল্লাহর নবী যখন মক্কা মদিনার মধ্যে কোরআনের দাওয়াত প্রচার প্রসার করতেছিল, হঠাৎ করে একদিন পাহাড়ের মধ্যে সালমা বিনতে উরওয়া খড়ি কোরআনের জন্য গিয়েছে। যাওয়ার পরে আমার রাসূলের সাথে যখন সালমা বিনতে উরওয়ার সাক্ষাৎ হয়েছে, পরিচয় পর্ব হলো, বলল যে আপনার নাম কি? বলে আমার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল বললেন, এ মেয়ে তুমি কে? বলে আমার নাম সালমান, আমি এই পাহাড়ের মধ্যে খড়ি কুড়ানোর জন্য এসেছি। বলে আপনি কেন এসেছেন? বলে আল্লাহ পাকের পক্ষ থেকে আমার প্রতি কোরআন নাজিল হয়, এই মহাগ্রন্থ আল কোরআনে কারীম নেওয়ার জন্য আমি রাসূলুল্লাহ পাহাড়ের মধ্যে এসেছি। ও দুনিয়ার মুসলিম, প্রথমে পরিচয় পর্ব শেষ হয়ে গেল। প্রথম দিন সালমা তার বাড়িতে চলে গেল। দ্বিতীয় দিন যখন আবার সাক্ষাৎ হয়ে গেল, ডাক দিয়া বলল, প্রথম দিন আপনার সঙ্গে কথা বলেছিলাম, আপনি বলেছিলেন আপনার কাছে আল্লাহ পাকের কোরআন দেওয়া হয়। বলে হ্যাঁ ঠিকই শুনেছ। অত্যন্ত চালাক মেয়ে সালমা ডাক দিয়া বলল, যেই আল্লাহ পাকের কোরআন আপনার কাছে দেওয়া হয়, আপনি ওই কোরআনটাকে একটু আমাকে শোনায় দেন। রাসূলুল্লাহ তার পাক জবান দিয়ে যখন তেলাওয়াত করতে লাগলো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, ইন্নাকা লামিনাল মুরসালিন। রাসূলুল্লাহ যখন তার নিজ কণ্ঠে যখন তেলাওয়াত করতে লাগলো, সালমা চুপচাপ দাঁড়িয়ে থাকতে থাকতে হঠাৎ করে নজর করে দেখা গেল সালমার চোখ দিয়ে অটোমেটিক পানি পড়ছে। এখনো কিন্তু মেয়েটা ইসলাম কবুল করে নাই। এরপরে যখন তেলাওয়াত শুনতেই আছে, তেলাওয়াত যখন রাসূলুল্লাহর শেষ হয়ে গেল, ডাক দিয়া বলল, ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জীবনে কত গান শুনলাম, কত নভেল নাটক, কত কিছু শুনলাম, বিশ্বাস করেন আপনার পাক জবানে এত সুন্দর তেলাওয়াত আমি সালমা কোনোদিন শুনতে পারি নাই। আপনি আর দেরি করবেন না, যে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের দাওয়াত মানুষের কাছে গিয়ে আপনি প্রচার করেন, যে আল্লাহ পাকের কোরআন মানুষের কাছে গিয়ে আপনি প্রচার করেন, আপনি আর দেরি করবেন না। আমি সালমা, আপনি আমাকে ওই ধর্মের মধ্যে উঠায় নেন। রাসূলুল্লাহ বললেন, সালমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একদিন তোমারি নাম মসজিদ হবে এলান, একদিন তোমারি নাম
মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাল সামান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান।